উত্তাল বঙ্গোপসাগর দেখা দিল গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড় মন্থার তাণ্ডব। আগামীকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হতে যাচ্ছে বৃষ্টিপাত, শিলাবৃষ্টি ও তীব্র ঝড়ো হাওয়া। এইমাত্র আবহাওয়ার গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আপডেটে আপনাকে স্বাগতম। ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেক ভয়াবহ আকারের ক্ষতির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে আগামী 27, 28 এবং 29 মে এই 3 দিন। তবে 26 মে থেকেই শুরু হবে গভীর নিম্নচাপ এবং চলবে প্রায় 7 দিন। ঘূর্ণিঝড় মন্থা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এটি আগামী কয়েকদিনের মধ্যে দানবীয় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রবল বেগে আঘাত আনতে পারে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিশেষ করে খুলনা এবং চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে এলাকাগুলোতে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া দেখা দিতে পারে। এছাড়াও ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 26 মে থেকে 30 মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় মন্থার সম্পূর্ণ আপডেট জানাবো এবং আগামীকাল 26 মে সোমবার দেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে এবং পূর্বাভাস জেনে নিব। তাই আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার অবস্থা কেমন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সুপ্রিয় দর্শক, ঘূর্ণিঝড় মন্থা এই মুহূর্তে বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। 26 তারিখ থেকে ধীরে ধীরে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং আগামী 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ঘূর্ণিঝড়টির বাংলাদেশে আঘাত আনবে। এ সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার। 2.3 মিলিমিটার ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। ঘূর্ণিঝড় মন্থা সবথেকে বেশি আঘাত আনার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এবং ভারতের পশ্চিমবঙ্গে। বাংলাদেশের চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, মতিরহাট, লালমোহন, ফরিদপুর, কুমিল্লা, ভারতের আগরতলা, আমবাসা, এদিকে মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, কলাপাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, এদিকে ভারতের কলকাতা, চন্দননগর, হলদিবাড়ি ইত্যাদি জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় চলাকালীন জেলাগুলোতে সতর্কবার্তাও জারি করা হতে পারে। সেই সাথে মেহেরপুর, শৈলকুপা, পাবনা, সিরাজগঞ্জ, নগরপুর, ফরিদপুর, কাপাসিয়া, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, ধামরাই, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, সিরাজগঞ্জ, রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজীবপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই আগামী 26 মে সোমবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 26 তারিখ সোমবার সকাল থেকেই দেশের পশ্চিম এবং উত্তরাঞ্চলে ফরিদপুর, শিবালয়া, কোটচাঁদপুর, বেড়া, নগরপুর, বাসতৈল, ভালুকা, কিশোরগঞ্জ, এদিকে ত্রিশাল, জলছত্র, কালিহাতী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বেড়া, ভাঙ্গুড়া, তারাস, সিংড়া, লালপুর, দেশের পশ্চিম অঞ্চলে পুঠিয়া, রাজশাহী, নবাবগঞ্জ, গোমস্তপুর, মোহনপুর, পেতনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, নন্দীগ্রাম, আবার বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি, চররাজীবপুর, পীরগঞ্জ, আক্কেলপুর, বালুরঘাট, শিলমারি, বিরামপুর, দিনাজপুর, এদিকে ভারতের গঙ্গারামপুর, বাংলাদেশের উত্তরাঞ্চলে কাহারোল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জলঢাকা, দেবীগঞ্জ, সৈয়দপুর, দেশের পূর্বাঞ্চলে বালাগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সাথে কিছু অঞ্চলে বজ্রপাত ও শিলাবৃষ্টিও হতে পারে এবং অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজধানী ঢাকায় শিবচর, দোহাই, ধামরাই, ফরিদপুর, বিশেষ করে মাওয়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ, চিটাগং, সাতকানিয়া, রাজস্থলী এবং দেশের দক্ষিণ অঞ্চলে কলাপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, অভয়নগর, শ্রীকান্তপুর, মংলা, জিয়ানগর, কাউখালী অঞ্চলগুলোর উপর দিয়ে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মাঝারি দমকা হাওয়া বয়ে যেতে পারে। 26 তারিখ সোমবার বিকেলের দিকে কলাপাড়া, মির্জানগর, মাঠবাড়িয়া, দিয়ানগর, বাগেরহাট, মংলা, এদিকে উপকূলীয় অঞ্চলে খাগড়াছড়ি, দীঘিনালা, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারি, রাঙামাটি, রাজস্থানী, লংদু, চিটাগাং, চকরিয়া,
এদিকে ভারতের আগরতলা, বাংলাদেশের হোমনা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া অঞ্চলগুলোতে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন দেখা গেছে। সোমবার রাত 12টার দিকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, বিরামপুর, সৈয়দপুর এলাকাগুলোতে। সোমবার রাত 12টার দিকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, বিরামপুর, পীরগঞ্জ, সৈয়দপুর এলাকাগুলোতে। এদিকে আকাশ 7 তারিখে কিছুটা মেঘমুক্ত থাকলেও বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বাংলাদেশের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে, এমনটাই রাডারে দেখাচ্ছে। বিশেষ করে বিকেলের দিকে বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ও অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। আগামী 28 তারিখ থেকে আগামী 4-5 দিন পর্যটকদের কক্সবাজার ভ্রমণের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। সেই সাথে উপকূলীয় এলাকাবাসীকে সতর্কবার্তা অবলম্বন করার জন্য বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, সেই সাথে আপনাদেরকে আরও জানিয়ে দিতে চাই ঘূর্ণিঝড় কবে নাগাদ বাংলাদেশ থেকে যেতে পারে। তো এখানে আমরা দেখতে পারতেছি 30 তারিখ ঘূর্ণিঝড়টি কিন্তু সর্বোচ্চ বেগে আঘাত এনেছে এখান থেকে ফটিকছড়ি, চট্টগ্রাম এবং এইখান থেকে মতিরহাট, লালমোহন, সেনবাগ এই অঞ্চলগুলোতে। তো এই ঘূর্ণিঝড়টা বাংলাদেশ থেকে যাবে কবে এবং ঈদের আগে বাংলাদেশের আবহাওয়া কি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে কিনা। সুপ্রিয় দর্শক, এইখান থেকে আমরা 31 তারিখ শনিবারের দিকে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের দাপট কিন্তু একেবারেই কমে গিয়েছে। এখানে ঘূর্ণিঝড়টা 31 তারিখ অবস্থান নিয়েছে বাংলাদেশের একেবারে মাথার দিকে, অর্থাৎ রংপুর ডিস্ট্রিক্টের এই পাশে একেবারে ভারতের ভেতরে। তো এরপরে রবিবার দিন থেকে শুরু করে সোমবারের দিকে 2 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশ থেকে একেবারে ভ্যানিশ হয়ে গেছে। দেশের কোথাও কিন্তু ঝড় বৃষ্টি বা বাদলের কোনো সম্ভাবনা নেই। তো এখান থেকে আমরা 2 তারিখে যেটা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সিলেটে, এরপরে কলাপাড়া এই অঞ্চলগুলোতে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিন্তু একেবারেই কমে গেছে। তবে ঈদের দিন অর্থাৎ শনিবার থেকে রবি এবং সোমবারের দিন এখানে বাংলাদেশের আবহাওয়াটা মোটামুটি শিথিল থাকার সম্ভাবনা রয়েছে। এখানে কোথাও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে আবারও যদি নিম্নচাপের দেখা দেয় তাহলে কিন্তু আবার কিন্তু বাংলার আকাশটা খারাপ হয়ে যেতে পারে। এইখান থেকে আগামী 6 তারিখ শুক্রবার সিলেট, মৌলভীবাজার, এখান থেকে শিলচর, এইখান থেকে বিষম, ভরপুর, এরপরে মাদান, লাখাই, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে এটা কিন্তু অনেক পরে, আবহাওয়া কিন্তু আবারও চেঞ্জ হলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তাই আপনারা ধৈর্য ধরুন। আশা রাখি ঈদের ভিতরে আবহাওয়াটা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী আবহাওয়ার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকার বর্তমান আবহাওয়ার অবস্থা কেমন। বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবহাওয়া দপ্তরের অন্য কোনো এক আপডেটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।